নমস্কার। আজ 1 জুন সোমবার। আপনারা দেখছেন আজকের বাংলা। রাজ্য থেকে দেশ, দেশ থেকে বিশ্ব, দেখে নেব আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ 50টি তাজা খবর। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। খবরের শুরুতেই এক নজরে দেখে নেওয়া যাক আজকের শিরোনাম। আর 7-8 সন্তান নয় বাংলায়, বড় পদক্ষেপের পথে হাঁটতে পারে শুভেন্দু সরকার। সবাইকে মাঠে ডেকে তোলাবাজির টাকা ফেরালেন তৃণমূল নেতারা। কাকে কেন টাকা দিতে হয়েছে লিখলেন বাসিন্দারা। 80 জনের মধ্যে 60 বিধায়কই এলেন না মমতার বাড়িতে। 7 দিন আগে ডাকা বৈঠক বাতিল করে দিতে হলো তৃণমূল নেতৃত্বকে। সোমবারে রাজ্যের 35 মন্ত্রীর শপথ, শিখে ছিটছে কাদের কপালে। ফের রাস্তায় নামছেন মমতা। 2রা জুন ধর্মতলায় ধর্নায় বসবেন তৃণমূল নেত্রী। আজ থেকে সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি, কথা রাখল বিজেপি সরকার। মমতার দিদিগিরি বন্ধ, হাসপাতালে ভাষায় তাণ্ডব চালায় মমতা, ভিডিও প্রকাশ করে দাবি বিজেপি। সোনারপুরে অভিষেককে ঘিরে তুলকালাম, ডিমের দাম বাড়বে, প্রতিক্রিয়া দিলীপের। আহত কল্যাণের বাড়িতে মমতা, তৃণমূল সাংসদের উপর হামলার তীব্র নিন্দা নেত্রীর। প্রথমে আটক, এবার গ্রেপ্তার অসিত মজুমদার। কি অভিযোগ প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে? অভিষেককে যুবরাজ সম্বোধন করে বড় মন্তব্য বিকাশের, লিখলেন কল্যাণকে নিয়েও। তৃণমূল সাংসদ বাপির অফিসে ভাঙচুর চালিয়ে স্লোগান, শাটার ভেঙে ত্রাণ সামগ্রী নিয়ে গেলেন রায়দিঘির বাসিন্দারা, উত্তেজনা। সোমবার নবান্নে ডিএ নিয়ে সরকারি কর্মচারী সংগঠনের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। আশায় কর্মচারী মহল। মদন মিত্রের কামারহাটির বাটিতে পুলিশ তৃণমূল নেতাদের গ্রেপ্তারের আবহে শুরু জল্পনা। সুলভ শৌচাগার ও তৃণমূলের দখলে, জনতার জন্য তালা ভেঙে গেট খুললেন বিজেপির কর্মীরা। ডুবল ডায়মন্ড মডেল, তৃণমূলের দখল থেকে প্রশাসনের তত্ত্বাবধানে ডায়মন্ড হারবার পুরসভা। পানিহাটির তৃণমূল কার্যালয় থেকে মিলল কয়েক হাজার আধার কার্ড, চাঞ্চল্য। সোনারপুরে অভিষেকের হেনস্থাকারীরা লাভলির ঘনিষ্ঠ, কি বললেন প্রাক্তন বিধায়ক। সরকারি ত্রাণ সামগ্রী চুরি, উদ্ধার শয়ে শয়ে সাদা ধান। বনগাঁয় গ্রেপ্তার তৃণমূল পঞ্চায়েত সদস্য সহ 2। হেঁটে অসুস্থ অভিষেককে দেখতে বাড়ি গেলেন মমতা। এখন কেমন আছেন সাংসদ? অবৈধ ফ্ল্যাট কিনলে ক্রেতাকে অতিরিক্ত আইনি সুবিধা নয়, বলল কলকাতা হাইকোর্ট। 2 জায়গায় 2 রকম সই, বিরোধী দলনেতা বাছাইয়ে তৃণমূল বিধায়কদের অস্বস্তির সূত্রপাত কোথায়? এনডিএ প্রাক্তনই সামলেছেন একাধিক গুরু দায়িত্ব, দেশের নয়া নৌসেনা প্রধান কৃষ্ণ স্বামীনাথন। ত্রাণ সামগ্রী চুরি করতে মজুত, মথুরাপুরে তৃণমূল সাংসদ বাপি হালদারের অফিসে ব্যাপক ভাঙচুর জনতার। দখলদারি বেআইনি কাজকর্মে মদত দিলেন বিধায়ক, সাংসদদের রেয়াত নয়, স্পষ্ট বার্তা শ্রমিকের। এবার তৃণমূল পরিচালিত পুরসভার বুলডোজার অ্যাকশন, ভাঙল শৌচালয়। এতদিন ভাঙেনি কেন, ধমক মন্ত্রীর। ডিম জুতো খেয়ে সোনারপুরের ত্রাস সঞ্জুর বাড়িতে অভিষেক, নিহত কর্মীর বিরুদ্ধে অভিযোগের পাহাড়। ভোটের পর নিজেকে বিজেপি নেতা বলে হুমকি, উত্তরপ্রদেশ থেকে আটক প্রাক্তন তৃণমূল বিধায়ক। তৃণমূল নেতার বাড়িতে লিটার লিটার ডিজেল, পলাতক অভিযুক্ত পুলিশের জালে নেতার দাদা। কল্যাণের কাঁদো কাঁদো মুখ মনে করালেন সেই ডায়লগ, আয় সুকান্ত আয়। হুগলিতে গ্রেপ্তার জাহাঙ্গীর, উদ্ধার দেশি বন্দুক ও কার্তুজ। মুর্শিদাবাদে ধৃত আর এক লক্ষ্মী ছেলে, সরকারি প্রকল্পে টাকা হাতানোর অভিযোগে তৃণমূল নেত্রীর স্বামীর বিরুদ্ধে। 8 বছর ধরে কিস্তির টাকা না মেটানোর অভিযোগ, মালদহে বাজেয়াপ্ত তৃণমূল নেতার গাড়ি। গ্রেপ্তার ভগবানপুরের তৃণমূল নেতা রবীন মণ্ডল, চাকরির নামে তোলাবাজি, বোমাবাজি, একাধিক অভিযোগে পাকড়াও খেজুরির দাপুটের টিএমসি নেতা। অভিষেক কল্যাণের ওপর হামলা তৃণমূলের, 75 থেকে 25 বাটোয়ারার লড়াই, বললেন শ্রমিক। ডিম হামলার পরে নিরাপত্তার বদল, এক্স ক্যাটাগরির নিরাপত্তা অভিষেককে। কৃষ্ণ কাজলের Y+ নিরাপত্তা প্রত্যাহার, এবার একা একা ঘুরবেন। অরূপ বিশ্বাসের বিরুদ্ধে 5 ধারায় রুজু এফআইআর, সমাজ মাধ্যমে সত্যের জয় পোস্ট শতদ্রুর। জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে, 10 কোটি জনসংখ্যা হতে চলল পশ্চিমবঙ্গের, শ্রমিক ভট্টাচার্য। বাংলা পাচ্ছে নতুন 4টি স্মার্ট সিটি, তমলুক, নবদ্বীপ, আসানসোল, শিলিগুড়ি, জানালো মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আপাতত বন্ধ কেদারনাথ যাত্রা, যানজটে বদ্রীনাথের রুটে আটকে হাজারো পুণ্যার্থী।
মারধর করতেন প্রেমিক, শায়নের মৃত্যুর রহস্যভেদ করবে চ্যাট, পুলিশের দ্বারস্থ মৃত ক্রিয়েটারের মা। হুমকিও দেওয়া হয়। ঘুষখোর পণ্ডিত সিরিজ বিতর্ক নিয়ে মুখ খুললেন মনোজ বাজপাই। মসজিদে লাউডস্পিকার এবং রাস্তায় নামাজ পড়ার বিষয়ে সরকারি নির্দেশিকা মানতে হবে, মুসলিম সমাজকে বার্তা মৌলানা। টলিউডে কারা কালো টাকা সাদা করেছেন প্রশ্ন করতেই বিস্ফোরক হিরণ। অভিষেক হেনস্থার আবহে মমতাকে ফোন রাহুল গান্ধীর, পাশে থাকার বার্তা লোকসভার বিরোধী দলনেতার। মামলা দেখলেই তুলুন ছবি, স্বচ্ছ অ্যাপের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেবে প্রশাসন। ব্যবসায়ীদের কাছ থেকে তোলা চাইলে জায়গা হবে জেলে, শ্রমিক ভট্টাচার্য। সোমবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে হাওয়া বদলের পূর্বাভাস, কালবৈশাখী আর কতদিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। রাজ্যে পালা বদলের পর নতুন নতুন পদক্ষেপ করেছে রাজ্যের বিজেপি সরকার। এবার কি উত্তরপ্রদেশ, অসমের দেখানো পথেই হাঁটতে চলেছে বাংলা? জনসংখ্যা নিয়ন্ত্রণে বিল আনতে চলেছে শুভেন্দু অধিকারীর সরকার। পরিবার পিছু জন্ম নিয়ন্ত্রণে পদক্ষেপ করবে এবার রাজ্য। এই রকমই একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনীতির অন্তরে, কারণ মুখ্যমন্ত্রীর কাছে জনসংখ্যা নিয়ন্ত্রণে পদক্ষেপের প্রস্তাব দিয়েছে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তার এই মন্তব্যের পর থেকে রাজনীতির অন্তরে ফের নতুন করে জল্পনা শুরু হয়ে গিয়েছে। বিজেপির রাজ্য সভাপতি বলেন, জনসংখ্যা তো নিয়ন্ত্রণ করতেই হবে। 10 কোটি জনসংখ্যা হতে চললেও পশ্চিমবঙ্গে একদিকে অনুপ্রবেশ, অন্যদিকে উদ্বাস্তু। আমরা যদি নিজেরাই 7টা-8টা করে এই সংখ্যা বৃদ্ধিতে মদত দিয়ে থাকি, এখানে জন্ম নিয়ন্ত্রণ বাধ্যতামূলক করা দরকার। তিনি আরো বলেন, এটা প্রয়োজন আছে, মানুষ চায়, এই কথা আমরা বলেছি, কিন্তু সরকার তো বিজেপির সরকার নয়, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। আমি মুখ্যমন্ত্রীর সামনেই বলছি কথাটা, আবেদন করেছি, ব্যাপারটা ভেবে দেখবেন। ভারতের ন্যাশনাল কমিশন অল পপুলেশনের টেকনিক্যাল গ্রুপের সমীক্ষা অনুযায়ী বর্তমানে পশ্চিমবঙ্গের জনসংখ্যা প্রায় 10 কোটি 6 লক্ষ। জনসংখ্যার দিক থেকে বিচার করলে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং বিহারের পরেই রয়েছে বাংলা। ক্ষমতায় আসার আগে থেকেই বিজেপি বারে বারে অভিযোগ করেছে, অনুপ্রবেশকারীরা বাংলায় ঢুকে জনবিন্যাস বদলে দিচ্ছে। ইতিমধ্যে অনুপ্রবেশকারীদের হাঁটাতে পদক্ষেপ করেছে শুভেন্দু সরকার। জেলায় জেলায় তৈরি হয়েছে হোল্ডিং সেন্টারের মধ্যে শ্রমিকের এই মন্তব্য নিতান্তই তাৎপর্যপূর্ণ। ভারতে জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে অসম এবং উত্তরপ্রদেশ দুই রাজ্যে মূলত 2 চাইল্ড পলিসি বা 2 সন্তান নীতির উপর জোর দিয়েছে। এই নীতিগুলোতে বাস্তবায়নের ক্ষেত্রে পদক্ষেপ করেছে তারা। অসম সরকারের নীতি অনুযায়ী কোনো ব্যক্তি 2-এর বেশি সন্তান থাকলে তিনি অসম সরকারের কোনো চাকরির জন্য আবেদন করতে পারেন না। পাশাপাশি সরকারি কর্মচারীদের জন্য এই নিয়মে কঠোরভাবে মেনে চলা বাধ্যতামূলক করা হয়েছে। তবে তফসিলি জাতি, তফসিলি উপজাতি, চা বাগান শ্রমিক এবং মটক ও মোরান সম্প্রদায়ের জন্য এই ঊর্ধ্বসীমা শিথিল করে 3টি সন্তান পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। আবার উত্তরপ্রদেশ সরকার 2021 সালে একটি ড্রাফট বিল বা খসড়া বিল প্রকাশ করে, যার নাম ছিল দ্য উত্তরপ্রদেশ পপুলেশন কন্ট্রোল, স্টেবিলাইজেশন অ্যান্ড ওয়েলফেয়ার বিল 2021। এই নিয়ম না মানলে একজন ব্যক্তি সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবেন না এবং চাকরিতে থাকলে পদোন্নতি আটকে যাবে। ফলত উত্তরপ্রদেশ আর অসমের পথে কি এবার বাংলা হাঁটতে চলেছে, সেই প্রশ্ন উঠছে এবার। 4 ভাগের 1 ভাগ বিধায়ক হাজির হওয়ায় বাতিল হয়ে গেল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ডাকা তৃণমূল পরিষদীয় দলের বৈঠক। এ রবিবার এই বৈঠকে ডাক দিয়েছিলেন তৃণমূল পরিষদীয় দলের নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। বৈঠকের গুরুত্ব বাড়াতে তৃণমূলের সর্বোচ্চ নেত্রীর বাসভবনে বৈঠক ডেকেছিলেন তিনি। বিধায়কদের সঙ্গে দলের সমন্বয় বাড়াতে নেত্রী মমতাকে বৈঠকে হাজির হওয়ার অনুরোধ জানিয়েছিলেন বালিগঞ্জের তৃণমূল বিধায়ক। নতুন বিধানসভায় তৃণমূল বিধায়ক সংখ্যা 80, কিন্তু রবিবার মমতার বাড়িতে বৈঠকে যোগদান করতে এসেছিলেন মাত্র 20 জন। কোরাম না হওয়ায় বৈঠকটি বাতিল করে দেওয়া হয়েছে। যদিও বৈঠক বাতিল হওয়া প্রসঙ্গে তৃণমূলের তরফে দলের মুখপাত্র তথা বিলেখাটার বিধায়ক কুণাল ঘোষের ব্যাখ্যা, শনিবার সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনার পর বিধায়কের নানা কর্মসূচিতে ব্যস্ত। এছাড়াও বিভিন্ন এলাকায় তৃণমূলের নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে, মিথ্যে মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। এমতো অবস্থায় গতকাল সন্ধ্যে থেকে বিধায়কদের ফোন আসে যে এমন পরিস্থিতিতে বৈঠকের দিন যদি বদল করা হয় তাহলে খুব ভালো হয়। কুণাল আরও বলেন, অভিষেকের পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ওপরও হামলা হয়েছে। সার্বিকভাবে এমন পরিস্থিতিতে বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছে। সেই কারণে রবিবারের বৈঠক বাতিল হয়েছে। তাই বিধায়করা আসেননি, বরং সোমবার অভিষেক ও কল্যাণের ওপর হামলার প্রতিবাদে ব্লকে ব্লকে দল নেতা কর্মীদের প্রতিবাদ মিছিল করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক। তৃণমূলের তরফ থেকে কুণাল এমন দাবি করলে প্রশ্ন থাকছে,
যদি আগেই বৈঠক বাতিল হওয়ার সিদ্ধান্ত থাকে তাহলে 20 জন বিধায়ক কেন কালীঘাটে এসেছিলেন? অর্থাৎ কতজন বিধায়ক মমতার বাড়ির বৈঠকে আসবেন তার অনুমান নেতৃত্বের কাছে আদৌ ছিল কিনা সেই প্রশ্ন থাকছে। হতে পারে হাজিরা দেখার পরে বৈঠক বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। রবিবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে এসেছিলেন প্রাক্তন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, কামারহাটির বিধায়ক মদন মিত্র, পলাশীপাড়ার রুকবানুর রহমান, বজবজের অশোক দেব, পাঁচলার গুলশান মল্লিক, মালতীপুরের আব্দুর রহিম বক্সি, কুমারগঞ্জের তোরাফ হোসেন মণ্ডল প্রমুখ। অনুপস্থিতদের মধ্যে রয়েছেন কলকাতার এন্টালি থেকে নির্বাচিত বিধায়ক সন্দীপন সাহা। তার মোবাইল ফোন বন্ধ। কসবার বিধায়ক জাভেদ খান অনুপস্থিত ছিলেন, তাকে ফোন করা হলে তিনি কেটে দিয়েছেন। অনুপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত মেটিয়া বুরুজের বিধায়ক আব্দুল খালেক মোল্লাও, বন্ধ তার ফোনও। রাজ্যে নতুন সরকার গঠনের মাস পূর্তির আগে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হতে চলেছে। সোমবার লোকভবনে গিয়ে শপথ নেবেন আরও 35 জন মন্ত্রী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই সোশ্যাল মিডিয়ায় সে কথা জানিয়েছেন। রবিবার মুখ্যমন্ত্রী জানান, আগামীকাল পশ্চিমবঙ্গে জনগণের রায়ে নির্বাচিত রাষ্ট্রবাদী সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হতে চলেছে। রাজ্যসভার সম্প্রসারণের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকারের 35 জন মন্ত্রী সকাল 11টায় লোকভবনে শপথ গ্রহণ করবেন। মহামান্য রাজ্যপাল শ্রী আর.এন. রবি মহোদয় তাদের শপথ বাক্য পাঠ করাবেন। উল্লেখ্য, গত 9 মে রাজ্যে প্রথম বিজেপি সরকার গঠিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রীর পদে শপথ নেন শুভেন্দু। তার সঙ্গে আরও 5 জন মন্ত্রী শপথ গ্রহণ করেন। সোমবার আরও 35 মন্ত্রী শপথ নিলে রাজ্য মন্ত্রিসভার মোট মন্ত্রীর সংখ্যা দাঁড়াবে 41। নিয়ম অনুযায়ী বাংলায় মোট 44 জন মন্ত্রী থাকতে পারে। সেটার প্রায় কাছাকাছি মন্ত্রী রাখছে বিজেপি। কে মন্ত্রী হচ্ছেন সে বিষয়ে বিজেপির সূত্র থেকে কোনো ইঙ্গিত না মিললেও বেশ কিছু নাম নিয়ে জল্পনা রয়েছে, যেমন তাপস রায়, স্বপন দাশগুপ্ত, জগন্নাথ চট্টোপাধ্যায়, অর্জুন সিং, ডাক্তার শারদত্ত মুখোপাধ্যায়, দুধকুমার মণ্ডলদের মন্ত্রী হওয়া এক প্রকার নিশ্চিত। মন্ত্রী হতে পারেন অভয়ের মা রত্না দেবনাথ, রুদ্রনীল ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায়, পাপিয়া অধিকারী, অশোক দিনদার মতন পরিচিত মুখদের মন্ত্রী করা যেতে পারে। সোমবার শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হওয়ার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু নতুন মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন করে দিতে পারেন। শোনা যাচ্ছে বর্তমানে যারা মন্ত্রী রয়েছেন তাদের দায়িত্ব কিছুটা কমানো হতে পারে। আবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অর্থ দপ্তর নিজের হাতে রাখতে পারেন। অর্থর পাশাপাশি তথ্য সংস্কৃতি দপ্তরও নিজের হাতে রাখতে পারেন। সম্ভাব্য মন্ত্রী রত্না দেবনাথ পানিহাটি, শঙ্কর ঘোষ শিলিগুড়ি, তাপস রায় মানিকতলা, স্বপন দাশগুপ্ত রাসবিহারী, জগন্নাথ চট্টোপাধ্যায় সিউড়ি, ডাক্তার ইন্দ্রনীল খা বেহালা পশ্চিম, অর্জুন সিং নোয়াপাড়া, ডাক্তার শারদত্ত মুখোপাধ্যায় বিধাননগর, দুধকুমার মণ্ডল ময়ূরেশ্বর, পাপিয়া অধিকারী টালিগঞ্জ, রূপা গঙ্গোপাধ্যায় সোনারপুর দক্ষিণ, রুদ্রনীল ঘোষ শিবপুর, মনোজ ওরাও কুমারগ্রাম, অমলান ভাদুরী ইংরেজ বাজার, শিখা চট্টোপাধ্যায় ডাবগ্রাম ফুলবাড়ি, পার্থ ঘোষ রানীগঞ্জ, নীলাদ্রি শেখর দানা বাঁকুড়া, সুদীপ মুখোপাধ্যায় পুরুলিয়া, অরুণ হালদার জামালপুর, ডাক্তার প্রণত টুডু বিনপুর, শীতল কাপাট ঘাটাল, অশোক দিন্দা ময়না, বিধান ঘোষ পুরসুরা, সঞ্জয় সিং বালি, শঙ্কর শিকদার বেখালা পূর্ব, দেবাংশু পান্ডা ফলতা, দীপঙ্কর জানা কাকদ্বীপ, ডাক্তার রাজেশ কুমার জগদ্দল, পার্থসারথী চট্টোপাধ্যায় রানাঘাট, উত্তর পশ্চিম গৌরী শঙ্কর মুর্শিদাবাদ, সত্যেন্দ্রনাথ রায় গঙ্গারামপুর, কৌশিক চৌধুরী রায়গঞ্জ, দীপক বর্মন ফালাকাটা, মালতী রাভা রায় তুফানগঞ্জ। বিজেপি সূত্র বলছে, মন্ত্রক বন্টনের ক্ষেত্রে প্রত্যেকের যোগ্যতা দক্ষতাকে যেমন গুরুত্ব দেওয়া হচ্ছে তেমন গুরুত্ব দেওয়া হচ্ছে জেলার প্রতিনিধিত্বে। বিভিন্ন সময় নানা অজুহাতে এলাকাবাসীদের কাছ থেকে নেওয়া কাটমানি ফেরালেন তৃণমূল নেতারা। এক নেতা ভোটের ফল ঘোষণার পর থেকে ঘর ছাড়া, তার বাবা ছেলের হয়ে টাকা ফিরিয়েছেন। রবিবার কোচবিহারের মাথাভাঙার ঘটনা। দুর্নীতির অভিযোগে রাজ্যের নানা জায়গায় তৃণমূল নেতা থেকে জনপ্রতিনিধিরা গ্রেপ্তার হচ্ছেন। এই অবস্থায় মাথাভাঙা 1 নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ফকিরের কুঠি এলাকায় স্কুল মাঠে এলাকাবাসীদের ডেকেছিলেন তৃণমূল নেতারা। সবাইকে ডেকে তাদের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন কারণে নেওয়া টাকা ফিরিয়ে দেন ওই নেতারা। অভিযোগ, 2021 সালে বিধানসভা নির্বাচনের পর ওই এলাকায় জমি বিক্রি থেকে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়া হয়েছে। কারণ অকারণে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে তোলা নেওয়া হয়েছে। অভিযুক্তদের তালিকায় স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে কয়েকজন নেতাও রয়েছেন। তবে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ওই নেতাদের আর এলাকায় দেখা যায়নি। এখনও অভিযুক্ত এক পঞ্চায়েত সদস্যের দেখা নেই। বাড়িতে না থাকলেও টাকা ফেরাতে শুরু করেছেন অনেক তৃণমূল নেতা। মাথাভাঙা 1 নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ফাঁকিরের
কুঠি এলাকায় তৃণমূলের এক বুথ সভাপতি তপন দে নিজেই কয়েকজনের টাকা ফিরিয়েছেন। বুথ সভাপতির সঙ্গে উপস্থিত ছিলেন এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা বাবাই বর্মনের বাবা। তিনি নিজের ছেলের অনুপস্থিতিতে কয়েকজনের টাকা ফেরান। সুদীপ দাস নামে এক স্থানীয় ব্যক্তি জানান, জমির মীমাংসা করার নামে তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছিল স্থানীয় নেতা, কিন্তু মীমাংসা হয়নি। কয়েকজনের মুখে শোনেন তৃণমূল নেতারা টাকা ফেরাচ্ছেন, তাই ওই এলাকায় গিয়ে তিনি নাম লিখিয়েছিলেন। টাকাও ফেরত পেয়েছেন। বিজেপিকে সমর্থন করেন বলে তাদের কাছ থেকে টাকা তোলা হয়েছিল বলে দাবি মিঠুন বর্মন এবং নিখিল বর্মনের। তারাও রবিবার কিছু টাকা ফেরত পান। বিজেপির মাথাভাঙার 4-এর মণ্ডল সভাপতি সুরেন্দ্র বর্মন বলেন, এলাকার পঞ্চায়েত সদস্য সহ কয়েকজন তৃণমূল নেতা সাধারণ মানুষের কাছ থেকে প্রায় 80 লক্ষ টাকা তুলেছিলেন বলে হিসেব পেয়েছি। পঞ্চায়েত সদস্য উপস্থিত না থাকলেও একজন তৃণমূল নেতা উপস্থিত থেকে কয়েকজনকে টাকা ফেরালেন। যারা এই টাকা ফেরালেন তাদের কেউ কোনো মন্তব্য করতে চাননি। শনিবার সোনারপুরের কামরাবাঁধ এলাকায় নিহত কর্মীর বাড়িতে যাওয়ার পথে প্রবল জনরোষের মুখে পড়তে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ডিম জুতো ছোড়া হয়েছে তাকে লক্ষ্য করে, কলার টেনে মারধর করা হয়েছে। অভিষেককে ঘিরে শনিবার রীতিমতন অগ্নিগর্ভ হয়ে উঠেছিল এলাকার পরিস্থিতি। যার বাড়িতে পৌঁছতে সাংসদকে এমন হেনস্থার শিকার হতে হলো, তিনি আসলে যে সে কেউ নন। এলাকাবাসীরা বলছেন, সোনারপুরের ত্রাস ছিলেন তৃণমূল কর্মী সঞ্জু কর্মকার। অভিযোগ, ভোটের ফলাফল প্রকাশের একদিন আগে এলাকায় বাড়ি গিয়ে খুনের হুমকি দিয়েছিলেন। অভিষেকের ওপর হামলার ঠিক পরের দিন চাপা ক্ষোভ উগরে দিলেন সঞ্জুর আত্মীয় প্রতিবেশীরা। সন্দেশখালীর শাহজাহানকে মনে আছে নিশ্চয়ই, যার দাপটে নাকি এলাকায় বাঘে গরুতে একসঙ্গে জল খেত। সঞ্জু কর্মকার যেন সোনারপুরের আরেক শাহজাহান। ভোটের ফল প্রকাশের 26 দিন পর শনিবার যার বাড়িতে যান তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, সেই তৃণমূল কর্মীর বিরুদ্ধেই ফুঁসছে গোটা পাড়া। সঞ্জু কর্মকারের আত্মীয়ের অভিযোগ, এলাকায় যত রকমের দুর্নীতি ছিল সে সবকিছুর পাণ্ডা। এলাকার মানুষের উপর জুলুমবাজি করে দিনের পর দিন অনৈতিক কাজ চালিয়ে গিয়েছে। প্রকাশ্যে মদ গাঁজার আসন নিয়ে বসত, মেয়ে দেখলে কটূক্তির বন্যা, বেআইনি জমির দালালি ছিল যার পেশা। এলাকায় পাকা রাস্তা করতে বাধা, আলো পর্যন্ত ঢুকতে দেয়নি সঞ্জু। এখানেই শেষ নয়, অভিযোগের তালিকা আরও লম্বা। প্রতিবেশীরা বলছেন, কাউন্সিলরদের মদতে এলাকায় বারবারন্ত ছিল। সোনারপুর এলাকার কাউন্সিলর বাবলা বোস, অনিতা বোস, এমনকি লাভলি মৈত্র নাম ধরে অভিযোগ তোলেন প্রতিবেশীরা। তাদের বিস্ফোরক অভিযোগ, ভোটের ফল প্রকাশের একদিন আগে দলবল নিয়ে এসে এলাকাবাসীকে শাসিয়ে যায় তৃণমূল কর্মী। 4 তারিখের পর খুনের হুমকি দেওয়া হয়েছিল। জনরোষে আক্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়। শতপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ। হেনস্থার অভিযোগে গ্রেপ্তার 4, আটক আরও 3। হামলাকারীরা প্রাক্তন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের ঘনিষ্ঠ বলে অভিযোগ উঠেছে। সেই অভিযোগ অস্বীকার করেছেন শহর থেকে দূরে থাকা লাভলি। তিনি বলেন, ধৃতরা কেউ তৃণমূল করে না, দলকে ছবি পাঠিয়েছি। পাল্টা প্রশ্ন তুলে তিনি বলেছেন একজন সাংসদের ওপর হামলা হলে পুলিশ কোথায় ছিল, আসেনি কেন? শনিবার সোনারপুরে অভিষেকের ওপর আক্রমণের কাণ্ডে আকাশ গায়েন, কাজল, দেবাশিস, জয় সেনগুপ্ত নামে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বেআইনি জমায়েত, পথ আটকানো সহ একাধিক অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই আকাশটা সোনারপুর দক্ষিণের প্রাক্তন বিধায়ক লাভলির ঘনিষ্ঠ বলে সূত্রের খবর। তাহলে প্রশ্ন উঠছে, তৃণমূলের লোকজন কি অভিষেককে হেনস্থা করেছে? এই প্রশ্নের উত্তরে লাভলি বলেন, আমি বাইরে রয়েছি, যারা গ্রেপ্তার হয়েছে তারা কেউ তৃণমূল করে না, দলকে ছবি পাঠিয়েছি। ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন বিধায়ক। তিনি বলেন, এলাকার সাংসদ যাচ্ছেন, পুলিশ নেই কেন? হামলা চালানো হলো, পুলিশ পৌঁছলো না কেন? এরপর তার সংযোজন, বাইরে না থাকলে আমি ওখানে যেতাম। ঘটনার তদন্ত শুরু হয়েছে। গ্রেপ্তারের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। অভিষেককে যুবরাজ সম্বোধন করে বড় মন্তব্য বিকাশের। লিখলেন, কল্যাণকে নিয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মারধর, কাদা ছোড়াছুড়ি, জামা ছিঁড়ে দেওয়ার অভিযোগ। এরপর রবিবার আবার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মারধরের অভিযোগ। পরপর 2 দিন মার খেলেন তৃণমূল সাংসদ ড্রাইভার। এই নিয়ে মুখ খুললেন সিপিএম নেতা তথা বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কি বললেন তিনি? সম্প্রতি প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সি এবং তার স্বামী দেবরাজ চক্রবর্তীর সম্পত্তি সংক্রান্ত মামলা লড়েন বিকাশবাবু। সেই নিয়ে কম বিতর্ক হয়নি। দলের একাংশ কর্মীরা তার উপর ক্ষোভ উগরে দিয়েছে। তার মধ্যে ঘৃতাহুত পরে যখন বিকাশ মন্তব্য করে বসেন, ক্ষমতায় যখন কেউ থাকবে না তার পক্ষে দাঁড়ানোর জন্য আমি থাকব। এই সকল চর্চার মধ্যে এবার তিনি অভিষেক কল্যাণের উপর নিগ্রহের ঘটনা নিয়ে মন্তব্য করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুবরাজ সম্বোধন করে তিনি বলেন, এভাবে শারীরিক আক্রমণ সুস্থ স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড হতে পারে না। তার দাবি, বিজেপি ও তৃণমূল 2 দলই কমিউনিস্টদের আটকাতে চাইছে, সেই কারণে চক্রান্ত করে সব চলছে। বিকাশ লিখেছেন, বিজেপি তৃণমূলের 2 দলই অন্ধ কমিউনিস্ট বিরোধী আচরণ করে গুন্ডামিকে লালন করার পরিণতির কুরুচি প্রকাশ পাচ্ছে।
এবার তৃণমূল পরিচালিত পুরসভার বুলডোজার অ্যাকশন, ভাঙল শৌচালয়, এতদিন ভাঙেনি কেন? ধমক মন্ত্রীর। দীর্ঘ কয়েক দশক ধরে জনবহুল বাজারের পাশে থাকা শৌচাগার বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার তৃণমূল পরিচালিত বনগাঁ পৌরসভার চেয়ারম্যান দিলীপ মজুমদারকে প্রকাশ্যে ধমক দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। অভিযোগ, একজন ব্যবসায়ীর স্বার্থে ওই বাথরুমটি ভেঙে ফেলা হয়েছে। এই নিয়ে রবিবার মন্ত্রীর কাছে অভিযোগ জানান বাকি ব্যবসায়ীরা। তাদের দাবি, বাজারে প্রায় ১,৫০০ ব্যবসায়ী রয়েছে। ব্যবসায়ী ও গ্রাহকদের বাথরুম করার কোনো জায়গা নেই। বিকল্প শৌচাগার তৈরি না করে পুরনোটি ভেঙে ফেলায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা। মন্ত্রী নির্দেশ দেন, অবিলম্বে ব্যবসায়ীরা যেখানে বলবেন সেখানে শৌচালয় তৈরি করে দিতে হবে পুরসভাকে। রবিবার সকালে বনগাঁর বিচুরিহাটা এলাকায় দীর্ঘদিন আগে রাস্তার পাশে তৈরি হওয়া ময়লা ফেলার ভ্যাট শৌচালয় বুলডোজার দিয়ে ভেঙে পরিষ্কার করে পুরসভা। পুরসভার তরফে দাবি করা হয়েছে, এই শৌচালয়ের জন্য ভেতরে একটা গাড়ি ঢুকতে পারত না। ময়লা আবর্জনা দুর্গন্ধে বাজারে ক্রেতারা আসা বন্ধ করে দিয়েছিল। এই এলাকায় পুজো কীর্তন হয়। এই সব বিষয় বিবেচনা করে গতকাল বোর্ড মিটিং করে সর্বসম্মতক্রমে কাউন্সিলররা শৌচালয় ভাঙার সিদ্ধান্ত নেন। এরপর রবিবার বুলডোজার নিয়ে শৌচালয় ভেঙে গুড়িয়ে দেন পুরসভার চেয়ারম্যান। জানা গিয়েছে, মোট 5টি বিল্ডিং ভাঙার সিদ্ধান্ত হয়েছিল বোর্ড মিটিংয়ে। এ বিষয়ে ক্ষুব্ধ ব্যবসায়ীরা বনগাঁর বিধায়ক তথা মন্ত্রী অশোক কীর্তনিয়াকে ফোন করে বিষয়টি জানান। ঘটনাস্থলে গিয়ে পুরসভার চেয়ারম্যানের ওপর বেজয় চটে যান অশোক। চেয়ারম্যান দিলীপ মজুমদারকে তিনি ধমক দিয়ে বলেন, তোমাকে ভাঙার অর্ডার কে দিয়েছে? এতদিন ভাঙনি কেন? দালালি কম করো। বনগাঁয় না তৃণমূলের গুন্ডামি হবে না বিজেপির গুন্ডামি হবে। আমার ঘাড়ে বদনাম তুমি দিলে কেন? শনিবার সোনারপুরের কামরাবাদ এলাকায় নিহত কর্মীর বাড়িতে যাওয়ার পথে প্রবল জনরোষের মুখে পড়তে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ডিম জুতো ছোড়া হয়েছে, তাকে লক্ষ্য করে কলার টেনে মারধর করা হয়েছে। অভিষেককে ঘিরে শনিবার রীতিমতো অগ্নিকর্ম হয়ে উঠেছিল এলাকার পরিস্থিতি। যার বাড়িতে পৌঁছতে সাংসদ কেমন হেনস্থার শিকার হতে হলো, তিনি আসলে যে সে কেউ নন। এলাকাবাসী বলছেন, তিনি সোনারপুরের ত্রাস তৃণমূল কর্মী সঞ্জু কর্মকার। ভোটের ফলাফলের একদিন আগে তিনি এলাকায় গিয়ে হুমকি দিয়ে এসেছেন। আজকের মতন সংবাদ এই পর্যন্ত। প্রতিনিয়ত খবর দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।